ওয়েলকাম টু গ্রাফিক্যাল। আজ আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা WBJEE 2026। এই প্রশ্নটিকে আমি 3 স্টার রেট করব আউট অফ 5 স্টার। তো প্রথমেই বলে রাখি, তোমরা নিজেরা আগেই অঙ্কটি সলভ করো, তারপর সলিউশনটি দেখো। কি বলা আছে? A1 A2 A3 আর ইন জিপি such that AN greater than AM, অর্থাৎ এখানে যে জিপি দেওয়া আছে এ এন গ্রেটার দেন এম, এটা ইমপ্লাই করছে এ এন গ্রেটার দেন এ এম। এখানে এই জিপিটা হলো ইনক্রিজিং টাইপের, জিপিটা ইনক্রিজিং টাইপের। তার মানে কেমন? যে A1 লেস দেন A2 লেস দেন A3 লেস দেন ডট 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 লেস দেন AN। আর nth টার্ম AN কে আমরা কিভাবে লিখতে পারবো? A1 আর টু দি পাওয়ার n-1। এখানে আর কি? আর হলো কমন রেশিও। আর কি দেওয়া আছে? A1 প্লাস AN ইকুয়াল টু 66 অ্যান্ড A2 ইন্টু AN-1 ইকুয়াল টু 128। তাহলে সেটা থেকে কি পাওয়া যায় সেটা আগে দেখে নিই। A1 প্লাস AN ইকুয়াল টু 66 আর A2 ইন্টু AN-1 ইকুয়াল টু 128। এখান থেকে আমরা A2 কে রিপ্লেস করতে পারি A1 আর AN-1 কে আমরা রিপ্লেস করতে পারি A1 আর টু দি পাওয়ার n-2। কেন? তার কারণ এখানে A2 হলো দ্বিতীয় টার্ম এবং AN-1 হলো n-1 এর টার্ম, যেটা আমরা এখান থেকে পেয়ে যাব এই ফর্মুলার সাহায্যে, তাই না? বেশ, এরপর কি পাওয়া যাবে এখান থেকে? A1 ইন্টু A1 আর টু দি পাওয়ার, আর এর পাওয়ারটাকে যদি হিসেব করা হয় তাহলে n-1 হয়ে যাবে ইকুয়াল টু 128। আর A1 আর টু দি পাওয়ার n-1 সেটার মানেই তো AN। তাই এখানটা আমরা লিখব যে A1 ইন্টু AN সমান 128। এবার এই 1 নং সমীকরণ ও এই 2 নং সমীকরণ এই দুটোকে যদি আমরা সলভ করি তাহলে কি পাওয়া যাবে? যে A1 ইকুয়াল টু 2 আর AN ইকুয়াল টু 64। কি করে? কারণ সেটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে এরকম টাইপের সলিউশন তোমরা পেয়েছো, যে দুটো রুট যদি দেওয়া থাকে তাদের সাম আর প্রোডাক্ট যদি দেওয়া থাকে তাহলে সেই দুটো রুট আমরা কিভাবে বের করতে পারি সেটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে জেনেছো। সুতরাং সেটা নিয়ে আর এখানে ডিসকাস করছি না। আর কিছু একটা তথ্য আমার দেওয়া আছে, যে সামেশন আর ইকুয়াল টু 1 টু n এ আর ইকুয়াল টু 126। সেটা থেকে কি পাওয়া যায় দেখি। সামেশন আর ইকুয়াল টু 1 টু n এ আর সমান 126। সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি A1 প্লাস A2 প্লাস ডট 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 প্লাস AN ইকুয়াল টু 126। প্রত্যেকটা টার্মগুলোকে যদি আমি রিপ্লেস করি সূত্র সাহায্যে, A2 সমান কি হবে? A1 আর A3, এখানে A3 থাকলে কি হতো? এখানে যদি A3 থাকতো তাহলে হয়ে যাবে A1 আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস A1 আর টু দি পাওয়ার n-1 সমান 126। এখান থেকে যদি আমি A1টা কমন নিয়ে নিই কি পাবো? 1 প্লাস আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস আর টু দি পাওয়ার n-1 সমান 126। এরপর কি পাবো? এরপর এটাকে যদি আমরা সাম করি তাহলে A1 ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর সমান 126। এরপর A1 এর মান কিন্তু আমি প্রথমেই বের করেছি। A1টা কত দেওয়া আছে? A1 হচ্ছে 2, এটা বের করে নিয়েছি। তাহলে এখানে A1টাকে যদি আমি 2 রিপ্লেস করি, 2টা ওইদিকে ডিভাইড হয়ে যাবে, তখন কি পাবো? 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর ইকুয়াল টু 63। এবং A1 ইকুয়াল টু 2 সেটা যদি আর একটু দেখি ভালো করে, এখানটাতে যদি AN সমান কত পাওয়া গেছে? AN সমান হচ্ছে
a1 r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সমান 64। এই a1টা যদি আমি 2 রিপ্লেস করি তাহলে এখান থেকে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইকুয়াল টু 32, বা r টু দি পাওয়ার n ইকুয়াল টু 32 আর বলা যেতেই পারে। সেগুলোকে এবার এখানে রিপ্লেস করব। 1 মাইনাস 32r divided by 1 minus r equal to 63. 1 minus 32r সমান 63 minus 63r। এখান থেকে সলভ করলে r সমান পেয়ে যাব 2। সেই r যদি আমি 2 রিপ্লেস করি কোথায়, এখানে, সেই rটা যদি আমি এখানে 2 রিপ্লেস করি তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 64। এখানেও আরটা 2 রিপ্লেস করব 64, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম n সমান 6, যেটাই আমাদের অ্যান্সার। যেখানে চেয়েছিল কি যে n কত, n এর মান হচ্ছে